অনেকেই অভিযোগ করেন যে পাঙাশ মাছ নাকি রান্না করার পরেও একটা গন্ধ থেকে যায়, তাই এই মাছ অনেকেই খেতে চায় না। কিন্তু যারা এই মাছ খায় তারাই জানে এর স্বাদ ঠিক কতটা সুন্দর। যেভাবেই রান্না করো না কেন, একবার এইভাবে বানিয়ে দেখো, গন্ধ তো পাবেই না, সাথে বাজার থেকে বারবার কিনে এনে রান্না করবে। আমি কিন্তু বেশ বড় সাইজের পাঙাশ মাছই কিনে এনেছি, আর মাছের পিস দেখে নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে মাছটা ঠিক কতটা বড় ছিল। আমি এখানে লেজের দিকের পিস নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল আর হলুদ মাছ মাংসের কটু গন্ধ দূর করতে বেশ ওস্তাদ। ছোটবেলায় দেখতাম মা যখন মাছ কাটতো, তারপর সাবান দিয়ে হাত ধোয়ার পরও মাছের আঁশটে গন্ধ দূর করার জন্য সর্ষের তেল হাতে মাখতো। এখানে কিন্তু আমি ওই ট্রিক্সটাই ফলো করছি। আচ্ছা, মাছের মধ্যে লবণ, হলুদ, সর্ষের তেল অ্যাবজর্ব হোক 1 ঘন্টা ধরে। আর সেই সময়টায় মশলা বানিয়ে নিই। 2টো পেঁয়াজ বেশ বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আদার টুকরোগুলো একটু ছোট করছি, না হলে মিক্সিতে গোটা গোটা থেকে যায়। সাথে দিয়েছি 2টো টমেটো। ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে আদা, পেঁয়াজ, টমেটো, কয়েক কোয়া রসুন ও 4টে শুকনো লঙ্কা হালকা আঁচে একটু ভেজে নেব। জাস্ট ওই পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা গেলেই হবে। এরপর সবটা নিয়ে মিক্সির মধ্যে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। আচ্ছা, এবার ওই তেলেই একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। যেহেতু মাছের পিসগুলো একটু বড়, তাই মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবো। দেখো, যেহেতু পেঁয়াজ রসুন ভাজার তেলে মাছটা ভাজা হচ্ছে, তাই মাছের গন্ধটা থাকার আর কোনো প্রশ্নই থাকবে না। পাঙাশ মাছ ভাজার সময় একটু তেল ছিটকে আসে, তাই ওটা চাপা দিয়ে ভাজলে ছিটকে আসার কোনো প্রশ্নই থাকে না। এই দেখো কেমন কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু আবার এই ভাজা মাছটা খেতেও বেশ ভালো লাগে। শুকনো ভাত আর এই ভাজা মাছটা। একটা জিনিস দেখো, পাঙাশ মাছ কিন্তু একটু অয়েলি মাছ, তাই মাছ ভাজার পরও কিছুটা তেল থেকে যায়। তবে চাইলে একটু তেল অ্যাড করতে পারো, সর্ষের তেল অবশ্যই। তেল একটু গরম হলে 2টো ছোট এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু নেড়ে নাও। কালারের জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দাও, সাথে দাও স্বাদ মতো লবণ। একটা কথা মাথায় রেখো, পেস্ট করে রাখা মশলার মধ্যে কিন্তু 4টে শুকনো লঙ্কা দেওয়া ছিল। আচ্ছা, মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দাও 1 চামচ ঘি। ওটা মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দাও, সাথে দাও হাফ গ্লাস বা 2 কাপ জল। এই যে সুন্দর গ্রেভিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু লো ফ্লেমে 5 মিনিট মাছটা রান্না হবে। এই গ্রেভিটার স্বাদটা কিন্তু দারুণ হয়, তাই জলের পরিমাণটা এমন দাও যাতে ওই গ্রেভিটা দিয়ে ভাত মাখতে পারো। স্বাদ আর গন্ধের ব্যালেন্স রাখতে কয়েক কুচি ধনেপাতা নামানোর আগে দিয়ে দাও। দেখো তো কেমন সুন্দর মাছের কারি হয়েছে, কোনো গন্ধ নেই। আমরা যারা অফিস যাত্রী, তাড়াহুড়োর সময় মনে হয় একটা তরকারিই এমন হবে যেন সেটা দিয়েই লাঞ্চটা ভালোভাবে হয়ে যায়। দেখো তো, এই রকম মাছের কারি থাকলে আর কোনো তরকারি লাগবে কি? আমার মনে হয় তোমার কলিগরাও তোমার লাঞ্চে এসে ভাগ বসাবে। বাই দ্য ওয়ে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল ক্লিক করে প্রান্তিকের রান্নাঘর পরিবারের সাথে জুড়ে যাও। আর যদি মনে হয় রেসিপিটা দারুণ, তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস বা কলিগদের সঙ্গে শেয়ার করো।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।